হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো ফুটবল প্লেয়ারদের নিয়ে জনপ্রিয় গান। হ্যাঁ, আজকে দেখাবো কোন প্লেয়ারকে নিয়ে সবচেয়ে বেশি সুন্দর গান গাওয়া হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় কোপা এবং ইউরোতে কোন দল চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ, আপনার প্রেডিকশন হলেই ভাগ্যবান পাবেন আকর্ষণীয় পুরস্কার। তো চলুন এবার শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো কিলিয়ান এমবাপ্পের গান। এই গান শোনেন নাই এমন লোক কমই আছে। নরওয়ের আর্লিং হল্যান্ড। এই প্লেয়ারটা এমন একটা দেশে পড়ছে যে দেশ কিনা বিশ্বকাপ খেলতে পারে না। হ্যাঁ, এই গানটি তাকে নিয়েই গাওয়া। বিকজ অফ সে ম্যান সিটির হয়ে ম্যান সিটিকে এত কিছু এনে দিয়েছে, যার ফলে তার অর্জন নিয়ে ম্যান সিটি তার গান তৈরি করেছে। সো গাইস, তারপর সে জালাতান ইব্রাহিমোভিচের গান। গানের সুর কিন্তু ভালোই লাগলো। আচ্ছা, জালাতান বেশি কারতারা নাকি ডিপল? কমেন্টে জানাবেন। সো গাইস, তারপর সে বাজিলান লুকাস পাকোয়েতা। এই প্যাটার নামে ফং সং বের হয়েছে। আর হ্যাঁ, ব্রাজিলিয়ান ফং মানে অস্থির, আর তার সাথে যদি থাকে সাম্বা ডান্স তাহলে তো কথাই নেই। সো গাইস, এরপর সে কোহলি এবং এলবির গান গ্যাংস্টার প্যারাডাইস। এত বড় একটা গান হ্যারি মাগুয়ারের সাথে মেশআপ হয়েছে। সো গাইস, এরপর সে কারিম বেনজেমাকে নিয়ে বানানো গান। ক্রিসমাস উপলক্ষে গানটি করিম বেনজেমার জন্য উপহার ছিল। আচ্ছা, পরবর্তী প্লেয়ারে যাওয়ার আগে আপনাকে 3টি ডান্স দেখাবো, বলবেন কার ডান্স বেশি সুন্দর। চলুন তাহলে প্রথমে নেইমার। এবার চলুন রোনাল্ডো। চলুন এবার মেসি। এখন বলেন কারটা বেশি মজা ছিল? সো এবার চলুন ফ্রান্সের ফুটবলার এনগুলো কান্তের গান শুনে আসি। গানের নাম রামেনেস। গানের ভিউ 550 মিলিয়ন। মানে এই গানটি ব্র্যাগার টিম গেয়েছেন 2018 সালে ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার পর সব প্লেয়ারদের জন্য। গানটি কিন্তু খুবই চমৎকার, প্রতিটি নামে নামে পয়েন্ট। সো গাইস, এরপর সাইলেন্ট কিলার ডি মারিয়াকে নিয়ে গাওয়া গান। এনিওয়েজ গাইস, এরপর লিওনেল মেসিকে নিয়ে গাওয়া র‍্যাপ গান। গানটি গেছেন এডিনগর। গানের নাম কালিশিশে। এই গানটিতে কত ইন্টারেস্টিং শর্ট ভিডিও তৈরি হয় তা আপনারা সকলেই দেখেছেন। कोई मुफ्त में भी दे तो मत लेना, दिल अभी और सस्ते होंगे। এছাড়া কিং মেসি নামে ইংরেজি গানও রয়েছে। আচ্ছা, আপনি কি সেশনাল ফ্যান নাকি অল টাইম ফ্যান? কমেন্টে জানাবেন। আর আপনার পছন্দের ক্লাবের নাম কি সেটা জানাবেন। আমি কিন্তু বার্সেলোনার ফ্যান। রিয়াল মাদ্রিদ এবার বার্সেলোনার সাথে হারবে। এইদিকে রোনাল্ডোকে নিয়ে গান হবে না, তা কি হয়? গানের নাম ওপেন ইট। গানটি গেছেন মিগোইস। আচ্ছা, এখানে কার হেয়ার স্টাইল সেরা? কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, মন থেকে বলবেন, এবার কি রোনাল্ডো কাপ জিততে পারবে? আসলে রোনাল্ডোর কাপ জিতা প্রয়োজন, খুবই প্রয়োজন। আমি চাই এদিকে ইউরো পর্তুগাল জিতুক, এরপর কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতুক, তখন আবার ফিনালিসিমায় মেসি এবং রোনাল্ডোকে একসাথে দেখা যাবে। তো যাই হোক, বেশি কথা না, তারপর হচ্ছে নেইমার। নেইমারকে নিয়ে কি বলবো সেটা তো আপনারাই জানেন। তার গান কোনটি? আপনারা অনেকে ইউরোন কোপা আমেরিকা নিয়ে অফিসিয়াল গানগুলো শুনতে চান, তো যেই কাজকে সেটা দেখাবো। প্রথমে দেখা ইউরোর গান। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে 300 মিলিয়নের বেশি, যা বিশ্বকাপের চেয়ে কম নয়। হ্যাঁ, এই গানটি 2016 সালে ইউরোর। গানের নাম দিস ওয়ান্স ফর ইউ। গানটি গেছেন সুইডিশ জারা লারসন এবং ফ্রান্সের জনপ্রিয় গায়ক ডেভিড গোটা। কোপা আমেরিকাতেও কিন্তু দামি শিল্পী ছিল, যে কোপার লেগা সুপারস্টার গান তৈরি করছে।
হ্যাঁ, এই গানটি গেছেন বেকি জি এবং পিটবুল। সুপারস্টার গানের ভিউ রয়েছে 23 মিলিয়ন। পিটবুল কিন্তু বিশ্বকাপের গানও গেয়েছিলেন। এখন বলেন কোপা সেরা নাকি ইউরো সেরা? সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের চারপাশ।